আমি যে সেরা 19 জনের মধ্যে ছিলাম, এটাই আমার কাছে অনেক। মধু ভাই, আমির, রুবেল ভাই, মিস করো। সম্মানিত বিচারক, এই কঠিন মুহূর্তে যদি প্রতিযোগীদের উদ্দেশ্যে আপনারা কিছু বলতেন। যারা চলে যাচ্ছ আজকে তাদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা আমাদের তিনজনের পক্ষ থেকেই। যেহেতু এটা প্রতিযোগিতার বিষয়, সবার আস্তে আস্তে একে যেতে হবে, তো এটা দিয়ে মন তো আর ভালো হবে না, মন তো খারাপ হবেই। তারপরে আমাদের সমবেদনা রইল, আমাদের ভালোবাসা রইল তোমাদের প্রতি। আসলে এখন যারা আছে সব তারা তারকা, খুবই ভালো গান করছে। আজকে যারা চলে যাচ্ছ তোমাদের প্রতি আমার আশীর্বাদ এবং দোয়া রইল। তার কারণ দীর্ঘ পথ হেঁটে একটা প্রাপ্তির জায়গায় এসেছো তোমরা। অন্তত অহংকার করে বলতে পারবে দেশের সর্ববৃহৎ বাউল গানের একটা মঞ্চ থেকে আমি চলে এসেছি এবং এখানে অনেক গুণী গুণী মেন্টর ছিলেন, জাজ ছিলেন, তাদের সামনে গান করেছি। আমরা চাইবো তোমরা যারা চলে যাচ্ছ তোমরা আমার মতো এই চেয়ারে বসবে। তোমাদের প্রতি অভিনন্দন রইল। আর যারা এবার যাচ্ছ তাদের জন্য শুভকামনা। সবাইকে একটা কথাই বলবো, ফোক গানের জন্য পারফেক্ট যে ম্যাজিক দেখানোর মতো প্রত্যেকের মধ্যে সেটা ছিল 100%। তো আমাদের জন্য খুব কষ্টকর ছিল, তারপরেও যেটা এটা একটা রিয়েলিটি শো, সবাই আস্তে আস্তে এক এক করে চলে যাবে, থেকে যাবে। সবার প্রতি দোয়া, ভালোবাসা, সহজ সরল ভালোবাসা সবসময় থাকবে। তোমরা গানকে বহন করে যেও। ধন্যবাদ বিচারক আপনাদের অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। নূর, এই কয়েকদিন অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন, নতুন বন্ধুও তৈরি হয়েছে, কিন্তু এই মঞ্চ থেকে আপনাকে বিদায় নিতে হচ্ছে। এই কয়েকদিনের আপনার এখানে কাটানো সময় এবং অনুভূতি নিয়ে যদি কিছু বলতেন। এটা একটা স্বপ্নের মঞ্চ, অনেক স্বপ্নকে পিছনে ফেলে এই স্বপ্নের মঞ্চে এসেছি। স্বপ্ন ছুঁতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, শিখছি। ভুল করেছি বলেই আজ এই মঞ্চ ছেড়ে যেতে হচ্ছে। এখান থেকে যা শিখে যাচ্ছি তা আমি আমার পরবর্তী সময় কাজে লাগাবো। হ্যাঁ, এই যে সব বসে আছে এদেরকে খুব মিস করব। আমরাও সবাই আপনাকে ভীষণ মিস করব। কবির তালুকদার, আপনার অনুভূতি একটু জানতে চাই। অ্যাট ফার্স্ট 2016 সালে যখন আমি টিভিতে, মাছরাঙা টিভিতে দেখেছিলাম, তখন থেকে স্বপ্ন ছিল যে এই মঞ্চে গান করব। তো 19, 22 ঠিকই নাই। তো 2025 সালে এ পর্যন্ত আসতে পারছি, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার মেন্টর কামরুজ্জামান রাবি ভাইকে। এত সুন্দর একটি গান আমাকে দিয়েছে, কিন্তু আমি আমার ভুলের কারণে আমি গানটি শেষ করতে পারিনি। তারপরেও কষ্ট নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নিজেকে আরও ভালোভাবে তৈরি করব। আর মধু ভাই, আমির, রুবেল ভাই, মিস করব। আপনার চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। আপনি অনেক ভালো করেছেন এবং এই যে প্রত্যেকবার প্রত্যেকটা সিজনে আপনি যে আসেন, আপনি যে চেষ্টা করেন, এটা কিন্তু অনেকের কাছে অনেক বড় একটা অনুপ্রেরণা। নিজেকে শক্ত করুন এবং আরও ভালোভাবে নিজেকে প্রস্তুত করুন। যেমন আমাদের গুরুজি বললেন, তাদের আসনে তারা আপনাদেরকে দেখতে চান, যারা আজকে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ। মিথুন তালুকদার, আপনার জন্য সেরা 18 হয়ে গিয়েছিল সেরা 19। বিচারকেরা আপনাকে সর্বশেষে বাছাই করে সেরা 19-এর মধ্যে ঢুকিয়েছিলেন এবং প্রথম রাউন্ডে আপনি বাদ পড়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার মনের অনুভূতি জানতে চাই। প্রথমেই আমি বলতে চাই যে শ্রদ্ধেয় বিচারকগণের যে আশা এবং ভরসার যে জায়গাটাতে আমি ছিলাম,
ওইটা আমি এই মঞ্চে দিতে পারিনি, এটা আমার জন্য খুবই দুর্ভাগ্যের একটা বিষয়। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং সবশেষে আমার যে খারাপ লাগাটা বিষয়টা কাজ করছে, আমি আমার শ্রদ্ধেয় মেন্টর কামরুজ্জামান রাব্বি ভাইকে কিছু ফল দিতে পারি নাই, খুবই আমি দুঃখিত। আমার জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন। শ্রাবন্তী, আপনি আমাদের সাথে এই মঞ্চে যুক্ত হয়েছেন ডিজিটাল অডিশনের মধ্য দিয়ে। সেখান থেকে মেগা সিলেকশন রাউন্ডের ঘাট পেরিয়ে আপনি এই মূল মঞ্চে দাঁড়িয়ে পারফরমেন্স করেছেন। এই কয়েকদিনে অনেক কিছু শিখেছেন, গ্রুমারদের থেকে অনেক ট্রেনিং আপনারা নিয়েছেন। কিছু না কিছু নিয়ে তো এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন আপনি। এই কয়েকদিন এখানে কাটানোর স্মৃতিগুলো একটু আপনার মুখ থেকে শুনতে চাই। এইটা হচ্ছে আমার প্রথম রিয়েলিটি শো। সবাই অনেক সাপোর্টিভ, সবাই অনেক মানে ফ্রেন্ডলি। 3 জন মেন্টর অনেক ভালো, 3 জনই গুণী মানুষ। ওরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে আমাদেরকে শেখানোর জন্য। আমি যে সেরা 19 জনের মধ্যে ছিলাম, এটাই আমার কাছে অনেক। তো সবাই দোয়া করবেন আমার জন্য, এর পরবর্তীতে যাতে আমি আবার আসতে পারি। শ্রাবন্তী, আপনার বয়স অনেক কম, সামনে এখনও অনেক পথ পেরোনো বাকি। আমরা আশা রাখছি সামনে আপনাকে আমরা আরও অনেক বড় মঞ্চে বাউল সুরকে তুলে ধরতে দেখব। শুভকামনা সব সময় আপনার জন্য। দর্শক, ভাটি অঞ্চলে বর্ষায় ঘর ভাঙে, আবার হেমন্তে নতুন করে ঘর বাঁধে। তাই প্রতিযোগীরা, আপনারা এই বিদায়কে ভাঙন হিসেবে নয়, বরং নিজেকে নতুন করে প্রস্তুত করার উৎস হিসেবে দেখুন, আর নিজেদের মধ্যকার ম্যাজিককে জাগিয়ে রাখুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা।